আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ যদি চিকেন রোস্ট খাওয়ার ইচ্ছা করে আর চিকেন রোস্টে মশলাও যদি বাড়িতে না থাকে, তাহলে কিন্তু খুবই অল্প সময়ে ঘরোয়া মশলা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন মজাদার চিকেন রোস্ট। চলুন রেসিপিটাতে চলে যাই। প্রথমে কিন্তু আমি চুলায় তেল দিয়েছিলাম, এর মধ্যে দিয়েছি পেঁয়াজ। আর এখানে কিন্তু পেঁয়াজটা আমি একেবারে ফিনিশিং করে বেটে নিইনি, একটু থেতো করে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজ কুচিটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলার মধ্যে দুটো তেজপাতা, 2-3টে দারুচিনি আর 2-3টে এলাচ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালোভাবে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। আর এদিকে কিন্তু আমি টক দই রেডি করে নিচ্ছিলাম, কারণ বাড়িতে কিন্তু আজকে টক দইও ছিল না। তার জন্য একটু দুধের সাথে কিছুটা লেবু রস দিয়ে দিয়েছিলাম। লেবু রস দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজ কুচিটা কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি প্রায় 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটার কাঁচা স্মেলটা না যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আর এখন দিয়ে দিব কিছু মশলা। দিয়ে দিচ্ছি প্রথমে লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে মুরগির মাংসের মশলা। আমার বাসায় যে গরম মশলার প্যাকেট ছিল, সেই গরম মশলা থেকে কিন্তু আমি এখানে 2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু সব ধরনের মশলাই গুঁড়া করা ছিল। তো ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া ব্যবহার করব না। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো আরও ভালোভাবে মশলাটা কষানোর জন্য। মূলত এখানে কিন্তু আমরা রোস্ট মশলা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে থাকি। তো আজকে যেহেতু বাড়িতে রোস্ট মশলা ছিল না, তাই কিন্তু আমি এভাবে নর্মালভাবে রান্না করছি। দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আমি এখানে একটি ফুল চিকেন ব্যবহার করছি। আমি একটি ছোট সাইজের চিকেনকে 8 পিস করে নিয়ে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে একটু মশলার সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি টক দই বললে ভুল হবে। আসলে এখানে আমি যেই দুধের সাথে একটু লেবু রসটা মিক্স করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর সেটা আপাতত হয়ে গেছে বাটার মিল্ক। তো সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এক্ষেত্রে কিন্তু বাসায় টক দই থাকলে অবশ্যই এই পর্যায়ে টক দই দিলেই কিন্তু টেস্টটা ভালো আসবে। তো আমার বাসায় টক দই ছিল না, ঝটপটভাবে যেহেতু রান্নাটা করছি, তাই কিন্তু আমি এভাবেই প্রসেসটা করে নিয়েছি। তো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়ে মোর কথা আমি ভালোভাবে এটা সুন্দরভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত একেবারে শুকিয়ে আসছে পানিটা। আমি টক দইয়ের জন্য যে র মিল্কটা ব্যবহার করেছিলাম, সেই র মিল্কে কিন্তু আমি যতটুকু পরিমাণ লেবু রস দিয়েছিলাম, আমি বেশিক্ষণ সময় রাখিনি। তার জন্য কিন্তু টক দইটা খুব ভালোভাবে পারফেক্ট হয়নি। তো এর জন্য আমি এখন আরও কিছুটা লেবুর রস দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আর রোস্ট রান্নার ক্ষেত্রে কিন্তু লেবুর রসটা মাস্ট বি দিতে হবে। তো দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় 5 মিনিটের মতো আমি খুব ভালোভাবে মুরগিটাকে কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এই রোস্টটা হয়ে যায়, এই রোস্টটা খেতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছিল যে আরও একটু রান্না করব, তার জন্য কিন্তু আমি আরও কিছুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে এখন দিয়ে দেবো দুধ। আমি এখানে 1 গ্লাস পরিমাণ দুধ দিয়ে দিলাম, কারণ প্রথম যেহেতু দুধটা কিন্তু দেওয়া হয়নি, প্রথম আমি দুধের মধ্যে কিছুটা লেবু রস মিশিয়ে দিয়েছিলাম, কিন্তু তা আমার ভালোভাবে হয়নি। তো এখন আমি দিয়ে দিলাম আরও 1 কাপ পরিমাণ দুধ আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু রোস্ট রান্না করলে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছিলো, কারণ আমি কিন্তু এই প্রথম এইভাবে রোস্ট রান্না করেছি। কারণ বাসায় হঠাৎ করেই দেখি যে বাসায় রোস্ট মশলা নেই বা রোস্ট মশলা তৈরি করাও ছিল না, তার জন্য কিন্তু হুটহাট করে কিন্তু এইভাবে রান্নাটা করে ফেলেছি। কিন্তু রান্না করার পর কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো একটু নেড়ে চেড়ে কিন্তু এর উপরে আমি দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট, কারণ রোস্ট রান্নার ক্ষেত্রে কিন্তু টেস্টিং সল্টটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কিছু। আর এখন দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি, কারণ চিনিটা অবশ্যই রোস্টে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু রোস্টটা টেস্ট ভালো আসবে না, কারণ চিনিটা কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করে তার জন্য। তো এখন কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। আর এখন কিন্তু আমি একটু হাই আঁচে কিন্তু এই রোস্টটা রান্না করে নেব, কারণ রোস্টটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি আঁচটা বাড়িয়ে রাখবো 3 থেকে 5 মিনিটের মতো, তারপর কিন্তু ঢাকনাটা তুলে নিব। তো 3 থেকে 5 মিনিটের মতো কিন্তু আমি হাই আঁচে রেখে দিয়েছিলাম। তো এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আর আমার রোস্ট রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এরকম হালকা হালকা ঝোল খাবো, তার জন্য কিন্তু এরকমভাবে রোস্ট রান্না করছি। আর বেশি একটা আমি এই ঝোলটা কমাবো না। আর আপনারা কিন্তু চাইলে এইভাবে রোস্ট রান্না করে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন চুলার আঁচটা একেবারে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সুন্দরভাবে কিছুক্ষণ। ব্যাস রেডি হয়ে গেছে আমার খুবই মজাদার চিকেন রোস্ট। আর আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন যদি বাড়িতে হুটহাট করে খেতে ইচ্ছে করে চিকেন রোস্ট। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে বলে বাসায় ট্রাই করতে পারেন। আর এই চিকেন রোস্টটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছিল। মনে হচ্ছিল না যে চিকেন রোস্টের মধ্যে আমি আলাদা কোনো বিরিয়ানির মশলা দিইনি। এটা কিন্তু নর্মাল গরম মশলা দিয়ে কিন্তু চিকেন রোস্টটা রান্না করা হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।